কুয়াকাটা আসছি আর কুয়া দেখবো না, এটা কি হয় বলো? কুয়াকাটার নামটা কে প্রচলিত করেছিল? আর সেই কুয়াকাটার যেই গভীর কূপটা সেটাই একবার আপনাদেরকে আমি দেখাবো আজকে। তো কুয়াকাটে গিয়ে অনেক মজা করলাম পরিবারের সবাই মিলে, এত বেশি ভালো লেগেছে, আমার ছেলেরা অনেক আনন্দ উপভোগ করেছে। তো কি কি করেছি আজকে সেগুলাই তোমাদের সাথে শেয়ার করব। তাছাড়া স্বামী স্ত্রী সম্পর্কে একটু কিছু বলবো আজকে। স্বামী স্ত্রী সম্পর্কে আরও মধুর করা যেতে পারে যেভাবে। স্বামী স্ত্রী পৃথিবীর সবচেয়ে আপন এবং মধুর একটি সম্পর্ক বন্ধন। পবিত্র কোরআনে মহান আল্লাহ স্বামী স্ত্রী একজনে অপরজনের পোশাক বলেছেন, একজনকে অপরজনের পরিপূরক বানিয়েছেন, সৃষ্টিগত কৌশলতে একজনকে করেছেন অপরজনের সহায়ক। মধুর এই সম্পর্কে আরও ফলপ্রসূ করার জন্য মহান আল্লাহ কিছু বিধান অনুসরণ করে তাগিদ দিয়েছেন। স্বামীর ওপর স্ত্রীর এবং স্ত্রীর ওপর স্বামীর কিছু অধিকার হক নির্ধারণ করে দিয়েছেন তিনি। এককভাবে স্বামী কিংবা স্ত্রীর প্রচেষ্টায় একটি সংসারে কখনো সুখ আসতে পারে না। সংসারের সুখের জন্য উভয়ের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। স্ত্রীর উপর স্বামীর কিছু হক বা অধিকার রয়েছে। ইসলামী বিধান মোতাবেক স্ত্রীর উপর অর্পিত এই হক অধিকারগুলো আদায় করা আবশ্যক। ইসলামী শরিয়ার পরিভাষা যাকে ওয়াজিব বলা হয়। শরীফের একটি হাদিস শরীফে স্ত্রীর দায়িত্বে হক অধিকারের বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে, স্ত্রীর উপর স্বামীর হক হচ্ছে তার প্রাপ্য এবং তাকে প্রদত্ত অঙ্গীকার ওয়াদাগুলো যথাযথ মর্যাদা ও গুরুত্বের সঙ্গে পালন করা, স্বামীর আদেশ নির্দেশ পালন করা, স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাইরে না যাওয়া এবং স্বামী পছন্দ করে এমন কোনো কাজ কখনই করা যাবে না। এছাড়া একজন স্ত্রীর দায়িত্বে স্বামীর আরও কিছু হক অধিকারের কথা বিভিন্ন সহিহ হাদিসে বর্ণনা থেকে পাওয়া যায়। সেগুলো হলো যথাযথভাবে স্বামীর অনুগত থাকা এবং স্বামীকে মেনে চলা, শরীয়তের সীমার মাঝে থেকে স্বামীর প্রতি আদব খেদমত, মন জয় ও সন্তুষ্ট অর্জন করার চেষ্টা করা। একটি কথা মনে রাখতে হবে, স্বামীর মন জয় করা, সন্তুষ্টি অর্জন করার জন্য শরীয়ত বিরোধী কোনো কাজ করা যাবে না, যদি সেটা স্বামীর আদেশ ও পছন্দ হয়, এবং সেক্ষেত্রে শালীনভাবে নিজের অপরাগতভাবে প্রকাশ করতে হবে। সামর্থ্যের অতিরিক্ত কোনো বিষয় স্বামীকে চাপ প্রয়োগ করা যাবে না। অনুমতি ছাড়া স্বামীর সম্পদ বা অন্য কোনো প্রকার আমানত ব্যয় করা যাবে না। স্বামীর পরিবারের আত্মীয় স্বজনদের সঙ্গে এমন কোনো আচরণ করা যাবে না যাতে স্বামী কষ্ট পান। ইসলাম বিধান মোতাবেক যাদের সঙ্গে দেখা করা নিষেধ, তাদের সঙ্গে কখনো প্রকার সাক্ষাৎ বা না করা, পর্দা বিধান মেনে চলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে স্ত্রী তার স্বামীর কষ্টদায়ক আচরণে ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাকে ফেরাউনের স্ত্রী হযরত আসিয়ার সমতুল্য সওয়াব দান করবে। তো আজকে এই জায়গায় আসলাম, এই জায়গায় এসে অনেক আনন্দ করলাম, অনেক মজা করলাম। আমার জামাইরে দিছিলাম ভিডিও করতে, এমন ভিডিও করছে না, ভিডিওর শখ মিটিয়ে দিচ্ছে, উনি জানেই না যে কীভাবে করতে হবে। তো শেষমেশ ঘোরাঘুরি শেষে বললাম চলো কিছু শুটকি নিয়ে যাই। শুটকি তো উনি পছন্দ একদমই করে না, উনি একদম সহ্যই করতে পারে না। তারপরে আমার রিকোয়েস্টে গেলাম একটু শুটকি পট্টিতে। ও মা, এখানে গিয়ে দেখি এগুলো কি শুটকি, একটা শুটকি মনে হয় 5 থেকে 6 কেজিও হবে, এরকম শুটকি আমার জীবনে প্রথম দেখা। কি বলবো, 700 টাকা কেজি শুটকি, তাহলে তো গরুর মাংসই খাওয়া যায়। আসলে যারা শুটকি প্রিয় তারা কিন্তু ওই 700 টাকা কেজিও খায়। এত ভালো লেগেছে আমার। কিন্তু আমি যখন বড় বড় শুটকিগুলো দেখলাম একদম হতভম্ব হয়ে গেলাম। এখানে এসে দেখি যে এত বড় বড়, মানে আমার থেকেও বড় বড় মাছ আছে, শুটকি মাছ, যেগুলো তারা টানিয়ে রাখছে। কিভাবে সম্ভব এগুলাকে শুটকি দেওয়া, এগুলা কিভাবে ফাটছে, কিভাবে শুটকি দিচ্ছে দেখেন, একদম শুটকির একটা বাজার। হাই রে শুটকি, কি বলবো। শুটকি কিনে শেষমেশ চলে আসতাম কুয়া দেখতে। কুয়াকাটা আসছে যেহেতু, কুয়া যদি না দেখি তাহলে কেমনে হয়। তো এই যে আমি কুয়াটা একটু দেখলাম, কোনোভাবে মোবাইলটাকে একটু দিয়ে ভিডিও করলাম। দেখেন ভালো করে বোঝা যাচ্ছে না অবশ্য, তাও আমি যতটুকু পারেছি চেষ্টা করছি দেখানোর জন্য, যেহেতু নিজেও দেখবো তাই এভাবে মোবাইলটা দিয়ে ভিডিও করে চলে আসলাম। তো আজকে এ পর্যন্তই। কেমন লাগলো আমার ভিডিওটি? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না, আর সাথে থাকবে সবসময়। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অপেক্ষায় থাকো।